এখানে আমাদের একটা নির্ণায়ক দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের বক্স x+1, বক্স y, বক্স z, মানে এইভাবে আমাদের বক্সে দেওয়া আছে। যেখানে x এর মান কত হচ্ছে -1 থেকে 0 এর মধ্যে থাকবে, যেখানে হচ্ছে আমাদের -1 এর দিকে ক্লোজড, মানে অ্যাকচুয়ালি x যেটা সেটা কিভাবে হচ্ছে -1 ওপেন 0। y কত হচ্ছে আমাদের, y হচ্ছে আমাদের 0 এর দিকে ক্লোজড, 1 এর দিকে হচ্ছে আমাদের ওপেন, আর z যেটা সেটা হচ্ছে আমাদের 1 এর দিকে ক্লোজড আর 2 এর দিকে ওপেন। তাহলে বলেছে যদি এরকম হয় এবং বক্স x যেটা সেটা কি হচ্ছে, বক্স x x এর মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়, যা x এর মানের চেয়ে কখনো বড় হবে না। এটা মানে কি হচ্ছে, আমাদের যদি একটা সংখ্যা রেখায় বসাই তাহলে x এর মান কত বোঝাচ্ছে আমাদের -1 থেকে, আমরা যদি এটা হচ্ছে -1 ধরে, তাহলে এটা হচ্ছে আমাদের -1, তাহলে -1 থেকে কতর মধ্যে, 0 এর মধ্যে থাকছে, তাহলে এইভাবে থাকবে, অ্যাকচুয়ালি 0 নয়, বাট এখানে -1 ক্লোজ আছে, মানে x এর মানটা -1 হতেই পারে। এবার যখনই এরকম থাকবে, যদি আমরা ধরে নিই এখানে x এর মান কত, আমরা ধরে নিচ্ছি অ্যাকচুয়ালি x এর মান -0.5, মানে আমাদের এইখানে হবে -0.5। এবার যদি এই যে x এর মান সেটা হচ্ছে কি বক্সের মধ্যে থাকে, মানে আমাদের বক্স 0.5, সরি বক্স -0.5, তাহলে ওর মানটা কত হবে, ও হচ্ছে এই দিক দিয়ে আসবে, যেটা পূর্ণ সংখ্যা আমাদের সবচেয়ে বেশি হবে সেটা আমাদের দেবে। তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা এর মধ্যে কত হচ্ছে -1, তাহলে x এর মান, মানে এই যে বক্স x বা এই যে বক্স -0.5 এর মান কত আসবে, এটা দেবে আমাদের -1। তাহলে একই রকম ভাবে y এর জন্য কত দেবে, y বলেছে আমাদের কত, 0 এর দিকে ক্লোজড, 1 এর দিকে ওপেন, তাহলে y এর মান, মানে বক্স y যেটা সেটা হয়ে যাবে আমাদের 0, বক্স z যেটা সেটা হয়ে যাবে আমাদের 1। তাহলে চলো দেখে নেওয়া যাক এই যে নির্ণায়ক তার মানটা কত হবে। তাহলে এখানে আমরা কত পাবো, এটা হচ্ছে আমাদের বক্স x, তাহলে x এর এই মানের জন্য আমরা কত পেলাম, এটা হয়ে যাবে আমাদের -1, +1টা আমাদের ছিল। বক্স y কত পাবো, বক্স y আমরা পাবো 0, বক্স z পেয়ে যাবো আমরা 1, x হচ্ছে আমাদের -1, বক্স y আমরা পেলাম 0 +1, বক্স z আমরা পেয়েছি 1, বক্স x -1, বক্স y হচ্ছে আমাদের 0, বক্স z আমরা এখানে পেয়ে গেছি কত 1, এখানে 1 + 1, তাহলে এটা কত হচ্ছে নির্ণায়ক, আমরা এখানে পেয়ে যাচ্ছি 0 0 1, এটা হচ্ছে আমাদের -1 1 1 -1 0 2। তাহলে এই যে ত্রিকোণমিতির যে নির্ণায়ক সেটা হচ্ছে আমরা বিস্তৃত করতে পারবো, সেটা হচ্ছে আমরা কি প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করছি। তাহলে লিখে নেবো এখানে প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই। তাহলে আমাদের কি আসবে, আমরা এভাবে আগে ক্লাসে পড়েছি যে কিভাবে সেটা বিস্তৃতকরণ করা হয়। তাহলে এখানে হয়ে যাবে আমাদের এটা সমান 0 a বরাবর, তাহলে আমাদের কত হচ্ছে 2 -0 -0, আমাদের কত আসবে, এটা বাদ দিলে আমাদের হচ্ছে -2 -1, তাহলে এটা হয়ে যাবে আমাদের +1 +1, আমাদের কত আসবে, এটা -1 × 0 আমাদের 0, মাইনাস এটা কত আসবে -1 × 1 -1, তাহলে এইভাবে লিখতে পারো -1। তাহলে এটা আমাদের কত আসছে, যেহেতু এখানে 0 আছে তাহলে 0 এর সঙ্গে যাই গুণ করে আমাদের 0 আসবে, তাহলে 0 -0, এটা কত আসবে আমাদের +1 × 0 + 1, তাহলে এটা দেবে আমাদের শুধু 1। তাহলে এই যে নির্ণায়ক দেওয়া আছে আমাদের, এর মান কত হবে, এর মান হচ্ছে আমাদের 1, যখন বক্স x যেটা সেটা হচ্ছে x এর একটি বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়, যেখানে ও x এর মানের চেয়ে কখনোই বড় হবে না। তাহলে এই যে নির্ণায়কের মান আমরা কত পেলাম +1। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে নির্ণায়ক নয় ম্যাট্রিক্স দেওয়া আছে, যার ক্রম হচ্ছে আমাদের 2/2। যদি এটা হয় তাহলে বলেছে এই যে ম্যাট্রিক্স আমরা পাবো a² - 2a, তার নির্ণায়কের মান কত, মানে ম্যাট্রিক্সটা পাওয়ার পরে তার হচ্ছে আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করব। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে a², তাহলে a² আমরা জানি a × a, তাহলে আমরা কত পাবো 1 3 2 1 × 1 3 2 1, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কত পাবো, এই যে a ম্যাট্রিক্সের, তাহলে এই যে রো এর সাথে যে স্তম্ভ সেটা গুণ হবে, আমাদের কত আসবে 1 × 1 + 3 × 2, তাহলে এটা হয় আমাদের 7, তারপর হচ্ছে আমাদের 1 × 3 3 + 3 6, আমাদের হচ্ছে 2 + 2 4, 2 × 3 6 6 + 1 7,
তাহলে a স্কয়ার আমরা পেলাম হচ্ছে 7647। 2a আমরা কত পাবো, 2 যেটা সেটা হচ্ছে আমাদের স্কেলার, তাহলে সেটা হচ্ছে a ম্যাট্রিক্সের প্রতিটি পদের সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের কত পাবো 2642। এখন এখন হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2a আমরা পাবো, আমাদের কত আসছে 7647 মাইনাস 2642। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা কত পাবো 7 মাইনাস 2 আমরা এখানে পেয়ে যাবো 5005। তাহলে বলেছে এই যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম, অতএব আমরা কি পেলাম a স্কয়ার মাইনাস 2a যে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা 5005। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত আসবে, অতএব নির্ণায়ক a স্কয়ার মাইনাস 2a আমরা এটা লিখতে পারবো নির্ণায়ক 5005। তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে আমাদের একটা 2/2 ক্রমের নির্ণায়ক, তাহলে এর মুখ্য কর্ণ বরাবর পদগুলো যে গুণফল, তাহলে কত আসবে 5 × 5 মাইনাস গৌণ ও কর্ণ পদগুলোর গুণফল 0 × 0, তাহলে সেটা হবে 0, তাহলে 25 মাইনাস 0 আমরা পাবো 25। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের জন্য এই যে ম্যাট্রিক্স পাবো আমরা তার নির্ণায়কের মান হচ্ছে আমাদের 25। তো এখানে প্রশ্নমালা 2 এর যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতে পারে, সেটা কি হচ্ছে একটা নির্ণায়ক দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের থিটার ফর্মে দেওয়া আছে, মানে f অফ থিটা কি দেওয়া আছে, cos স্কয়ার থিটা cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা sin থিটা sin স্কয়ার থিটা cos থিটা sin থিটা মাইনাস cos থিটা 0। যদি f অফ থিটা সমান যদি এই নির্ণায়ক হয়, তাহলে বলেছে যে f অফ π/6 এর মান কত, মানে থিটার জায়গায় আমাকে π/6 বসাতে হবে। আচ্ছা, আমরা এখানে ডিরেক্ট করতে পারি যে থিটার মান এখানে আমরা π/6 পুট করে সেই নির্ণায়কটা করতে পারি, বা আরেকটা যেটা সেটা হচ্ছে এই প্রথমে নির্ণায়কটা আমরা বের করব, বিস্তৃত করব, তারপরে হচ্ছে থিটার জায়গায় আমরা π/6 পুট করব, দিয়ে দেখবো কত মান আসছে। তো আমরা হচ্ছে এখানে সেকেন্ড টাইপে যাই। আমাদের এই যে নির্ণায়ক দেওয়া আছে এটাকে কি করবো আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করছি, তাহলে এটা লিখে নিচ্ছি, এখানে আমি ডবল করে না লিখে প্রথমেই এটা সলিউশন বের করে নিচ্ছি। প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই, প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই। তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে আমাদের প্রথম সারি, তাহলে প্রথম সারি সাপেক্ষে মানে প্রথম এলিমেন্ট বা প্রথম পদের জন্য আমরা কি পাবো, এখানে এটা পেয়ে যাবো হচ্ছে f অফ থিটা সমান cos স্কয়ার থিটা ইনটু কি আসবে আমাদের আসবে এটা, যদি আমরা প্রথম সারির যে প্রথম এলিমেন্ট বা প্রথম পদ আমরা বাদ দিই, তাহলে এই যে এই পুরো স্তম্ভটা এবং পুরো সারিটা আমাদের বাদ যাবে। তাহলে আমরা পড়ে থাকবে হচ্ছে একটি 2/2 ক্রমের নির্ণায়ক, যেটা হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা cos থিটা মাইনাস cos থিটা 0। তাহলে এটা যদি হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার বা হচ্ছে 2 অর্ডারের একটি নির্ণায়ক হয়, তাহলে আমরা কি করবো, ওটাকে ভাঙতে পারবো ডিরেক্ট, তাহলে সেটা হয়ে যাবে sin স্কয়ার থিটা ইনটু 0, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 0 মাইনাস কত আসবে cos থিটা ইনটু মাইনাস cos থিটা, মানে হচ্ছে মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো মাইনাস cos স্কয়ার থিটা। পরেরটা কি আসবে, পরে হচ্ছে আমাদের সেকেন্ড পদের জন্য, তাহলে সেটা হয়ে যাবে আমাদের মাইনাস, আমরা জানি যে নির্ণায়ক যখন বিস্তৃত করব তখন তার সিরিজ কি যাবে প্লাস মাইনাস এভাবে যাবে। তাহলে এখানে আসবে আমাদের মাইনাস cos থিটা sin থিটা, এখানে কত আসবে আমাদের যদি এটা এই এলিমেন্ট আমরা বা এই পদটা নিই, তাহলে আমাদের হচ্ছে এই সেকেন্ড স্তম্ভ বাদ এবং প্রথম সারি বাদ, তাহলে আমাদের কি পড়ে থাকবে একটা 2/2 ক্রমের নির্ণায়ক, যেটা হচ্ছে আমাদের cos থিটা sin থিটা cos থিটা sin থিটা 0। তাহলে এর ভ্যালুটা কি আসবে cos থিটা sin থিটা ইনটু 0, মানে হয়ে যাবে আমাদের 0 মাইনাস cos থিটা sin থিটা cos থিটা sin থিটা, লাস্ট হচ্ছে আমাদের sin থিটা, তাহলে হবে প্লাস অফ মাইনাস sin থিটা। এখানে কি আসবে, যখন আমরা এই পদ দিয়ে করব তখন হচ্ছে এই পুরো স্তম্ভটা বাদ এবং পুরো রোটা বাদ, তাহলে আমার কি পড়ে থাকবে এখানে cos থিটা sin থিটা sin স্কয়ার থিটা sin থিটা মাইনাস cos থিটা। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইনটু sin থিটা মাইনাস, এরপরে মাইনাসে কি থাকবে, এবার হচ্ছে মাইনাস sin কিউব থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস sin কিউব থিটা। এবার এটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই করব, তাহলে এটা সমান কি আসবে এখানে, এটা হয়ে যাবে আমাদের cos স্কয়ার থিটা, এটা হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে আমাদের cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা।
এখানে কত আসবে আমাদের এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাবে আমাদের প্লাস, এখানে cos থিটা sin থিটা, এখানে হচ্ছে আমাদের cos থিটা sin থিটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে আমাদের প্রথমে মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস গুণ হয়ে সেটা হয়ে যাবে প্লাস, তাহলে হয়ে যাবে আমাদের প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এবার এই মাইনাস sin থিটা এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, sin থিটা গুণ হবে হচ্ছে আমাদের sin কিউব থিটার সাথে, তাহলে সেটা হয়ে যাবে sin টু দি পাওয়ার 4 থিটা সমান, এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো cos টু দি পাওয়ার 4 থিটা, কারণ এই দুটো হচ্ছে গুণ হয়ে আছে, এখানে একটা cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, তাহলে হচ্ছে দুটোই যোগ, তাহলে আমরা লিখতে পারবো প্লাস 2 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা। এবার এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে আমরা কিছু সাজিয়ে লিখতে পারবো, cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা কি লিখতে পারবো, cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার প্লাস 2 cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা প্লাস একই রকম ভাবে এটাকে লিখতে পারবো sin স্কয়ার থিটা এর হোল স্কয়ার। তাহলে আমরা এখানে একটা ফর্মুলা পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমাদের কি আসবে, এটা এটা হয়ে যাবে আমাদের a প্লাস b হোল স্কয়ার, মানে a হচ্ছে এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর হোল স্কয়ার, কারণ আমরা জানি যেহেতু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এবার এবার আমরা ত্রিকোণমিতিতে পড়েছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সবসময় আমাদের 1 দেবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, এটা হয়ে যাবে আমাদের 1 এর স্কয়ার মানে 1, অতএব f অফ থিটা আমরা কত পেলাম, f অফ থিটা আমরা পেলাম 1। যদি f অফ থিটা আমাদের 1 পাই, এখানে হচ্ছে থিটার কোনো টার্ম নেই, তাহলে এই থিটার জায়গায় আমরা যে কোনো মান বসাই তার ভ্যালু আমাদের কত দেবে, 1 দেবে। সুতরাং আমরা লিখতে পারবো এখানে, সুতরাং f অফ পাই বাই 6 এটা দিয়ে দেবে আমাদের সমান 1, তাহলে f অফ থিটা হচ্ছে এটা যদি হয় তাহলে f অফ পাই বাই 6 তার মান দেবে হচ্ছে আমাদের 1। আমাদের পরের কোশ্চেন, এখানে হচ্ছে একটা নির্ণায়ক দেওয়া আছে যার অর্ডার হচ্ছে আমাদের 3, এটা সমান হচ্ছে আমাদের 28, যদি এটা হয় তাহলে হচ্ছে x এর অখণ্ড মান কত। তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে নির্ণায়ক আছে সেটাকে আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের বিস্তৃত করতে হবে, তাই লিখে নিচ্ছি আমরা এখানে সলিউশন x স্কয়ার x1 0 2 1 3 1 4, তাহলে এই যে নির্ণায়ক সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমরা কি লিখবো, প্রথম সারি সাপেক্ষে এটাকে আমরা বিস্তৃত করব, তাহলে লিখে নিচ্ছি এখানে প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই, বিস্তৃত করে পাই, তাহলে আমরা কি পাবো, আমরা একই রকম ভাবে এখানে লিখতে পারবো এই যে এই নির্ণায়ক সেটা সমান কি পাবো আমরা, এটা সমান আমরা পেয়ে যাবো এখানে x স্কয়ার ইনটু, তাহলে কত আসবে এখানে 2 ইনটু 4 মানে হচ্ছে আমাদের 8 মাইনাস 1 ইনটু 1, তারপরে হচ্ছে মাইনাস x, যদি হচ্ছে আমরা x এলিমেন্টটা বা পদটা নিয়ে করি তাহলে আমাদের কি আসবে, আমাদের নির্ণায়ক আসবে 0 1 3 4, তাহলে 0 ইনটু 4, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0 মাইনাস 3 ইনটু 1 আমাদের পাবো 3, পরে হচ্ছে আমাদের প্লাস 1 ইনটু প্লাস 1 মানে হচ্ছে আমাদের এই লাস্ট পদটা নিয়ে করছি আমরা, তাহলে আমাদের নির্ণায়ক বেঁচে থাকবে 0 2 3 1, তাহলে এটাকে যদি আমরা ভাঙি বা এর ভ্যালু বের করি তাহলে কি আসবে, 0 ইনটু 1 হচ্ছে আমাদের 0 মাইনাস 3 ইনটু 2 মানে হচ্ছে মাইনাস 6 সমান, এটা আমরা কি পাবো, এখানে হচ্ছে আমাদের 8 মাইনাস 1 7, তাহলে এটা হচ্ছে আমাদের 7x স্কয়ার, এটা কত হচ্ছে আমাদের প্লাস 3x মাইনাস 6, তাহলে এই যে নির্ণায়কের ভ্যালু সেটা আমরা কত পেলাম, সেটা হচ্ছে আমাদের পেলাম 7x স্কয়ার প্লাস 3x মাইনাস 6। এবার এটা সমান দেওয়া আছে আমাদের 28, তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব এটা সমান হচ্ছে আমাদের 28। এখন 7x স্কয়ার প্লাস 3x মাইনাস 6 সমান 28, বা এটা হচ্ছে আমরা এই যে 28 সেটাকে আমরা এইদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের কত আসবে 7x স্কয়ার প্লাস 3x
-6 -28, তাহলে আমাদের কত আসবে 34 -34 সমান 0। তাহলে এই যে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম বা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের যে ফর্মুলা আছে সেটা ইউজ করে এক্স এর মান আমরা এখানে বের করব। তাহলে ডিরেক্ট আমরা এক্স এর মান কত লিখতে পারবো, এখানে লিখতে পারবো হচ্ছে -3 প্লাস মাইনাস √9 -4ac, 4 a মানে হচ্ছে আমাদের 7, c মানে হচ্ছে আমাদের -34 বাই 2 ইন্টু a মানে হচ্ছে আমাদের 7। আমরা কি বললাম, যদি আমাদের দ্বিঘাত সমীকরণ এই ফর্মে থাকে x² প্লাস bx প্লাস c সমান 0, তাহলে আমরা x এর মান কিভাবে বের করব? x এর মান বের করার জন্য যে ফর্মুলা হলো শ্রীধর আচার্যের ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের -b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b² -4ac বাই 2a। এটা আমরা এখানে ইউজ করলাম, যেখানে a হচ্ছে আমাদের 7, b হচ্ছে আমাদের 3 এবং c হচ্ছে আমাদের -34। এটাকে আমরা সিম্পলিফাই করব। এটা করলে কত আসবে আমাদের -3 প্লাস মাইনাস কত আসছে এখানে কত আসবে, এটা হচ্ছে আমাদের 9, এটা হচ্ছে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস। এই যে আমরা যদি এটা গুণ করি, এই তিনটে যে নাম্বার দেওয়া আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাব 952। নিচে হচ্ছে আমাদের 2 × 7 মানে এটা হচ্ছে আমাদের 14। তাহলে আমরা কি পেলাম, x সমান হচ্ছে আমরা পেলাম হচ্ছে -3 প্লাস মাইনাস দিস। এটা হচ্ছে আরেকবার সিম্পলিফাই করে নিই আমরা। এটা সমান আমরা কি লিখতে পারবো, বা x সমান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি -3 প্লাস মাইনাস এই দুটো যোগ করে আমাদের হচ্ছে 961 বাই 14। এবার আমরা কি করব, সমান -3 প্লাস মাইনাস 961 যদি আমরা বর্গমূল বের করি তাহলে সেটা আমাদের দেবে 31। তাহলে এটা হচ্ছে 31 বাই 14। অতএব x সমান আমরা পেলাম হচ্ছে -3 প্লাস মাইনাস 31 বাই 14। এবার আমরা প্রথমে প্লাস চিহ্ন নিয়ে এবং পরে হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে দেখবো, কারণ এর হচ্ছে দুটো মান আসবে। তাহলে প্লাস চিহ্ন নিয়ে পাই, তাহলে কি পাবো, এখানে x এর মান যেটা সেটা হয়ে যাবে আমাদের -3 প্লাস 31 বাই 14। এটা আমাদের কত আসবে, যদি আমরা 31 থেকে 3 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 28, তাহলে হচ্ছে আমাদের 28 বাই 14 মানে 2। অতএব x এর মান হচ্ছে আমরা পেলাম 2 যখন প্লাস চিহ্ন নিয়ে। এবার আমরা হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে করব, তাহলে আমাদের কত আসছে, মাইনাস চিহ্ন নিয়ে পাই, তাহলে x সমান আমাদের কত পাবো, -3 -31 বাই 14। তাহলে এটা কত হবে, মাইনাস উপরে 34 বাই 14। আমরা সিম্পলিফাই করে নিচ্ছি, এটা কত হচ্ছে 17। তাহলে অতএব x এর মান আমরা পেলাম -17 বাই 7। তাহলে x এর মান কত কত পেলাম, x এর মান একটা পেলাম হচ্ছে আমাদের 2 এবং একটা পেলাম হচ্ছে -17 বাই 7। এখানে আমাদের চেয়েছে x এর একটি অখণ্ড মান। আমাদের অখণ্ড মান কোনটা, অবশ্যই 2 যেটা সেটা হচ্ছে আমাদের অখণ্ড মান। এই মানটা আমাদের অখণ্ড নয়, তাহলে অতএব বলতে পারবো অখণ্ড মান হচ্ছে আমাদের 2। এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে যার অর্ডার হচ্ছে আমাদের 3, যেটা কি হচ্ছে 1ab -a1c -b -c 1। এই নির্ণায়কের মান কত আসবে, তাহলে আমরা কি করব, এটাকে প্রথম সারি বা দ্বিতীয় সারি সাপেক্ষে বিস্তৃত করব। তাহলে আমরা লিখছি প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই। এবার তোমরা বলবে আমরা সবসময় প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত কেন করছি, অন্য সারি সাপেক্ষে করছি না কেন, সেটাও করা যাবে। এবার এটা হচ্ছে আমাদের সব থেকে উপরে আছে এই সারিটা, তাই জন্য হচ্ছে এই সারি সাপেক্ষে যদি করি আমাদের ক্যালকুলেশন যেটা আরো ইজি হবে। তাহলে এই যে নির্ণায়ক দেওয়া আছে আমাদের 1ab -a1c -b -c 1, এটা সমান আমরা কি লিখতে পারবো, আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করছি, তাহলে আমাদের প্রথম সারি সাপেক্ষে এলিমেন্ট যেগুলো পদ সেগুলো হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা এখানে কি পাবো, এই যে বিস্তৃত করছি এটাকে আমরা একটু ডিটেলসে করে দিচ্ছি যাতে পুরনো যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা ভুলে না যাও। তাহলে আমাদের কি হবে, আমাদের প্রথম সারি সাপেক্ষে প্রথম পদ হচ্ছে আমাদের 1, তাহলে 1 আমাদের হচ্ছে, তাহলে আমাদের কোন নির্ণায়কটা বেঁচে থাকছে, তাহলে আমাদের এটা হচ্ছে এই সারি বাদ এবং প্রথম স্তম্ভ বাদ। তা আমাদের নির্ণায়ক কোনটা পড়ে থাকছে, নির্ণায়ক পড়ে থাকছে 1c -c 1, আমাদের এই নির্ণায়কটা পড়ে থাকছে। একই রকম ভাবে আমাদের পরের যে পদ সেটা হচ্ছে আমাদের a,
এবার নির্ণায়ক বের করার যে সিরিজ সাইনের সিরিজ সেটা হচ্ছে প্লাস মাইনাস এভাবে অল্টারনেট করতে করতে যায়। তাহলে এখানে কত আসবে, এবার যেহেতু আমরা এ নিয়েছি তাহলে এ সাপেক্ষে আমাদের কোন স্তম্ভ বাদ যাবে, আমাদের হচ্ছে এই দ্বিতীয় স্তম্ভ বাদ যাবে এবং প্রথম সারি বাদ যাবে। তাহলে আমাদের কি পড়ে থাকছে মাইনাস এ সি মাইনাস বি 1 প্লাস, এবার হচ্ছে আমাদের লাস্ট যে পদ প্রথম সারির সেটা হচ্ছে আমাদের বি, তাহলে প্লাস বি। এবার কোন নির্ণায়ক বেঁচে থাকবে আমাদের, তাহলে আমরা এখানে দেখে নেব লাস্ট এলিমেন্ট বি বাদ যাওয়া মানে হচ্ছে বা ওর সাপেক্ষে নির্ণায়ক বের করা মানে হচ্ছে আমাদের কি এই যে এই পদটা সাপেক্ষে যে তৃতীয় স্তম্ভ সেটা বাদ এবং প্রথম সারি বাদ। তাহলে আমাদের কোন নির্ণায়ক বেঁচে থাকছে মাইনাস এ 1 মাইনাস বি মাইনাস সি, আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস বি মাইনাস সি। এবার হচ্ছে আমরা এটাকে সিম্পলিফাই করব, তাহলে 1 ইন্টু আমাদের যে কোনো 2/2 ক্রমের নির্ণায়ক কিভাবে বিস্তৃত, তার মুখ্য কর্ণে যে এলিমেন্ট গুলি বা পদগুলি থাকে তাদের গুণফল মাইনাস তাদের গৌণ কর্ণে যে পদগুলি থাকে তাদের গুণফল। তাহলে এটা আমাদের কত হবে 1 ইন্টু 1 আমরা পেয়ে যাবো 1 মাইনাস এটা কত হচ্ছে সি ইন্টু মাইনাস সি, তাহলে আমরা হচ্ছে মাইনাস সি স্কোয়ার পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার মাইনাস এ, এটার জন্য আমরা কত পাবো মাইনাস এ মাইনাস অফ মাইনাস বিসি প্লাস বি, এটা কত পাবো আমরা, এটা পাবো হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস সি, আমরা পেয়ে যাবো হচ্ছে এসি মাইনাস অফ মাইনাস বি সমান, এটা আমরা কত পাবো, এটা যেহেতু 1 আছে তাহলে এবার হচ্ছে এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস সি স্কোয়ার, এখানে কত হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস এ মাইনাস মাইনাস হচ্ছে প্লাস বিসি প্লাস বি ইন্টু এসি প্লাস বি। এবার এগুলো হচ্ছে আমরা গুণ করে দেবো, তাহলে আমরা কত পাবো এখানে, এটা আমরা পেয়ে যাবো 1 প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে আমাদের প্লাস এ স্কোয়ার মাইনাস এ বিসি, আমরা এটা হচ্ছে এর সাথে গুণ করলে পেয়ে যাচ্ছে এ বিসি, এখানে কত হবে প্লাস বি এসি প্লাস বি স্কোয়ার সমান, এই যে আমরা জানি যে এ বিসি আর বিএসি দুটোই সমান হবে কারণ হচ্ছে এগুলো গুণ হয়ে আছে, তাহলে আমরা লিখতে এটা রাখতে পারবো। এবার আমাদের কি বেঁচে থাকছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমরা একটু সাজিয়ে লিখলাম। তাহলে এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের ভ্যালু কত পেলাম আমরা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটু বলতে পারি যদি এরকম নির্ণায়ক থাকে যার কর্ণ বরাবর যে পদ সেগুলো হচ্ছে আমাদের 1 এবং ওপরে যে পদগুলো আছে এ বি সেই স্তম্ভ বরাবর সেগুলো নেগেটিভে আছে, তাহলে আমরা কি বলতে পারবো এর যে ভ্যালু সেটা কি আসবে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার। তাহলে এই যে নির্ণায়ক পেলাম এই নির্ণায়কের ভ্যালু আমরা বা মান কত পেলাম, আমরা এখানে পেয়ে গেলাম 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে এ বি সি বি 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 এবং সি সি সি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড এবং থার্ড যে স্তম্ভ সেখানে কি দেখতে পাচ্ছি কি এলিমেন্টটা রিপিট করা আছে, তাহলে এরকম নির্ণায়কের মান কত আসবে, আমরা ডিরেক্ট এটাকে হচ্ছে বিস্তৃতকরণ করে আমরা বলতে পারবো। এবং অপর একটা এটা শর্টকাট, সেটা আমাদের কি আমরা এখান থেকে যে নির্ণায়ক দেওয়া আছে এর দ্বিতীয় স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভ থেকে একটা কিছু কমন নিচ্ছি, তাহলে লিখে নিচ্ছি এখানে দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ থেকে যথাক্রমে বি ও সি কমন নিয়ে পাই। তাহলে এখানে কি হচ্ছে আমাদের এখানে যথাক্রমে লেখার মানে হচ্ছে দ্বিতীয় স্তম্ভ থেকে আমরা বি কমন নেব এবং তৃতীয় স্তম্ভ থেকে সি কমন নেব, তাহলে আমাদের কি পড়ে থাকবে এখানে বি ইন্টু সি মানে বিসি, তাহলে এই নির্ণায়কটা কি চলে আসবে আমাদের এ বি সি 1 1 1 1 1 1। এবার এবার এই যে নির্ণায়ক এই নির্ণায়কটা কি পেলাম এর সঙ্গে সিমিলার বা সমান পেলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নির্ণায়ক দুটো স্তম্ভ আমাদের সমান বা আইডেন্টিক্যাল, যখন এরকম হয় যদি আমাদের কোনো নির্ণায়কে স্তম্ভ বা রো দুটো বা তিনটে যদি সমান হয় তাহলে সেই যে নির্ণায়কের ভ্যালু সেটা কত দেবে, সেটা দেবে আমাদের 0। তাহলে এটা আমরা লিখতে পারবো বিসি ইন্টু
0, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0। তাহলে আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এবার এটাকে আমরা বিস্তৃত করেও এটা ভেরিফাই করতে পারি, এর ভ্যালুটা আমাদের 0ই দেবে। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে যেটা হচ্ছে x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2। এই যে এক্সপ্রেশন দেওয়া আছে এই এক্সপ্রেশনকে আমরা তৃতীয় ক্রমের একটা নির্ণায়কের আকারে লিখব। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের হবে? এবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি নির্ণায়কে আমাদের কি হচ্ছে, প্রথম সারিটা হচ্ছে আমাদের x1 y1 1 দিয়ে আছে, প্রত্যেকটা আমরা দেখছি x1 y1 আর 1 দিয়ে আছে। তাহলে আমরা কি করব, আমাদের যে নির্ণায়কগুলো আমরা কি করি, যদি এরকম থাকে আমাদের যে একটা নির্ণায়ক হচ্ছে আমাদের a b c d e f g h i, এরকম একটা আমাদের নির্ণায়ক আছে। তাহলে আমরা কি করি, এটাকে যখন বিস্তৃত করি তখন a ইন্টু হচ্ছে সামথিং, তারপর হচ্ছে মাইনাস বি ইন্টু সামথিং প্লাস সি ইন্টু সামথিং, মানে আমাদের প্রথম যে রো আছে, রো এর যে পদগুলো আছে সেই পদগুলো নিয়ে আমরা একটা এক্সপ্রেশন পাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে, x1 x2 x3, মানে আমাদের এটা প্রথম স্তম্ভ নিয়ে আছে। তাহলে হয় আমরা এই যে চারটে অপশন আছে, চারটে অপশন দেখে আমরা দেখবো যে প্রথম স্তম্ভ সাপেক্ষে বিস্তৃত করে কোনটা আসছে, বা এই যে এক্সপ্রেশন আছে এটাকে আমরা x1 y1 1 এর টার্মে আমরা নিয়ে আসবো। তাহলে দেখে নিচ্ছি, তাহলে এই যে এক্সপ্রেশন দেওয়া আছে আমাদের x1 × y2 - y3, এটা কত আসবে, এখানে হচ্ছে আমাদের এবার y1 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করছি, এটাকে গুণ করে দিচ্ছি, x2 y3 - x2 y1 প্লাস x3 y1 - x3 y2। তাহলে এটাকে আমাদের ভাঙতে হবে না, কারণ এখানে x1 এর জন্য ঠিক আছে। তাহলে এটা রেখে দিলাম x1 × y2 - y3, এখানে কত আছে আমাদের, আমরা এখান থেকে নেব y1 নিয়ে আসবো। তাহলে আমরা কি হচ্ছে মাইনাস, মানে সিরিজ আমাদের কি হয় প্লাস মাইনাস প্লাস এভাবে যাই, নির্ণায়ক যখন বিস্তৃতকরণ করি আমরা। তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস এসছে, পরেরটা মাইনাস, কোনটা আসবে, প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি y1 আছে। তাহলে আমরা এখানে y1 কমন নিলে কি পাবো, মাইনাস y1 কমন নিলে এখানে পেয়ে যাবো x2 - x3। পরেরটা কি বেঁচে থাকছে এখানে, আমার এখানে হচ্ছে লাস্টে প্রতিটিতে 1 আছে, তাহলে আমরা লিখতে পারবো প্লাস 1 ইন্টু যা আছে x2 y3 - x3 y2। যদি এর হচ্ছে আমরা ইনভার্সটা করি, মানে এটা যদি আমরা একটা নির্ণায়ক দেওয়া থাকে তাহলে আমরা এটা পাই, তাহলে এটা থাকলে আমরা নির্ণায়কটা কি পাবো, নির্ণায়কটা আমরা এইভাবে পেয়ে যাব x1 y1 1, তারপর এখানে কত আসবে x2 y2 1 x3 y3 1। এটাকে যদি আমরা এখন বিস্তৃতকরণ করি প্রথম সারি সাপেক্ষে, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখানে বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে নির্ণায়ক চ্যাপ্টার এই যে প্রশ্নমালা আমাদের 2A, তার হচ্ছে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো আমরা এখানে সলভ করলাম। এবার যদি আরো ইম্পর্টেন্ট কোশ্চেন পাই তাহলে আমরা পরে সেই ভিডিওগুলো আপলোড করব। তাহলে এগুলোর মধ্যে যে আমরা করালাম, যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবে।